হ্যালো, তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ, আবার নতুন অ্যাডভেঞ্চার, আবার নতুন ট্রেকিং। তো চলো কোথায় যাব ক্রমশ প্রকাশ্য। এবারে আমি যাব আর যাবে দেবশ্রী। দেবশ্রী আসছে আর আমি এখন বেরোচ্ছি। এখন বাজে 6:45। আর এই হচ্ছে আমার রুকস্যাক, এটা আমার ক্যামেরার ব্যাগ আর ওটা খাবার। তো চলো বেরোই, তারপর যাই হাওড়া, তারপর বাকি রাস্তায় কথা হচ্ছে। টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি একদম, আর এখন বাজে 6টা। হ্যালো, আমরা টোটো করে এখন যাচ্ছি বালি স্টেশন, কারণ কি টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর শুরুতেই যেতে ইচ্ছা করছে না। তো চলো স্টেশনে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইন দ্য মিন টাইম এই যে চলে আসছে দেবশ্রী। তো চলো গিয়ে দেখা হচ্ছে স্টেশন। আমরা চলে এসেছি বালি স্টেশন। দেবশ্রী, আমরা যাচ্ছি আর আমাদেরকে ছাড়তে এসছে এই যে যদি। তো আকাশটার অবস্থা খুব একটা ভালো নয়, রেমাল নাকি আসছে। এই যে দেখো ভর্তি মেঘ, প্রচুর মেঘ, তাও আমরা যাচ্ছি। তো চলো হাওড়া গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, তো আমরা উঠে গেছি যোগনগরী দুন এক্সপ্রেসে। আর এই যে উপরে একটা আর মিডিলে একটা, আর এখন আমরা মালপত্র উঠিয়ে দেবো আর দেবজ্যোতিও বাড়ি চলে যাবে। আর তারপরে ট্রেনটা ছাড়বে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? বাবা একদম কটা বাজে দেখাই, এই যে 8:26, মানে 8:25 ট্রেনটা ছেড়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। আর আমাদের এখানে এখনো অবধি কেউ আসেনি, আমি আর মামনি বসে আছি এই যে। তো এবার আমরা কি করবো, এবার আমরা খাবো, তারপর আমরা শোবো, ঠিক আছে? তো খাওয়া দাওয়াটা করি, তারপরে দেখছি শোয়ার আগে তোমাদের সাথে আবার একবার দেখা হবে। आएगा सर खाना रात के लिए, खाने का ऑर्डर, खाना ऑर्डर। গুড মর্নিং। আজকে হচ্ছে 27 তারিখ, আমরা এখন আছি ট্রেনে। তো এই যে আর একজন এখনো ওঠেনি, আর এখন বাজে 6। আমি জাস্ট উঠলাম। কালকে তো একটু সমস্যা হয়েছিল একটা, সেই কারণে আমরা ভিডিওটা শেষ করতে পারিনি। তো সমস্যাটা যেটা হয়েছিল সেটা বলবো বলে তোমাদেরকে এখন ফোন করলাম। সমস্যাটা যেটা হয়েছিল সেটা বলবো বলেই তোমাদেরকে এখন আমি সকাল বলছিলাম। এই সমস্যা তোমরাও করতে পারো। তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে টিকিট আছে, এখন যে টিকিটে আমরা ট্রাভেল করছি, সেই টিকিটটা কাটার সময় ভুল করে আমাদের ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে। বাদ বাকি সবই নর্মাল ছিল, কিন্তু ওইটা হয়েছে। এবার যেটা হয়েছে, এখন টিটি এসে বলছে যে তোমাদের টিকিট নেই, ঠিক আছে? এইটা যদি তোমাদের কখনো বলে, তাহলে তোমরা অবশ্যই এটা ভাববে না যে টিকিট মানে এই সিট থেকে তোমাদেরকে উঠিয়ে দিতে পারে, সেটা কিন্তু কেউই পারবে না, ঠিক আছে? তোমরা যেটা করবে, টিটির সাথে কথা বলবে, নেগোসিয়েট করে যেটা ওনারা চাইবে সেটা দিতে হবে, কোনো কিছু করার নেই। আমাদেরও সেটাই করতে হয়েছে। তো এই সমস্ত একটু ঝামেলার মধ্যে ছিলাম বলে আর রাতে ভিডিওটা তোমাদের কাছে করা হয়নি। আজকে সারাদিন আমরা ট্রেনেই থাকবো। তো নামবো, নেমে ব্রাশ করবো, তারপরে একটু চা খাবো। তো এগুলো সবই দেখাবো তোমাদেরকে। তো এখন চলো, তারপরে দেখা হচ্ছে। কত নিল কফিটা? 20 টাকা। কিছু করিনি, কফি খেয়ে নিচ্ছি। 20 টাকা করে নিল, তারপরে নেমে ব্রাশ করবো। Ada
তো আমরা খাবার অর্ডার করেছিলাম ফুড অন ট্র্যাক থেকে। খাবারটা এসছে কোন স্টেশনে? জনপুর। জনপুরে এসছে। আমি অর্ডার করেছিলাম হচ্ছে ডিম থালি, যেটা এইটা, এই যে ডিম, আর এটা হচ্ছে ভেজ। তো দেখি কেমন দিয়েছে। ভেজে কি দিয়েছে? ডাল, এটা কি পনির, স্যালাড, মিষ্টি, এটা হচ্ছে ভেজ, এটা হচ্ছে আর আমার এখানে ডিম, দুটো ডিম, এখানে ডাল, স্যালাড, চাটনি আছে, আর এটা ভালো, আর এখানে মিষ্টি, আর রুটি আছে। রুটিগুলো আমাদের লাগবে না মনে হয়। তো কেমন টেস্ট একটু খেয়ে বলো দেখি। ঠিকঠাক চলে যাওয়ার মতো। এটা পড়েছে 140, না 140 এরকম, আর আমারটা পড়েছে 150, মানে 10 টাকার ডিফারেন্স। এখন বাজে দেখা যাচ্ছে না, 3:55, আর ঢুকছে অযোধ্যা স্টেশন। এখন বাজে রাত্রির 9:13, আর আমরা লখনৌ থেকে খাবার নিয়ে নিয়েছিলাম। লখনৌতে 5 ঘন্টা দাঁড়িয়েছিল ট্রেনটা। তো লখনৌ থেকে আমরা খাবার আনিয়েছিলাম, যেটা হচ্ছে চিলি চিকেন, আর আগের দিনে আমাদের রুটি, মানে আগের দিন না, সরি রাত্রির না, সকালে রুটি ছিল। ওই রুটিটা দিয়ে আমরা খাবো। তো কেমন দেখো দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে চিলি সস, এখানে আছে চিলি চিকেন চামচ, এটা টমেটো কেচাপ, আর হচ্ছে স্যালাড। চলো দেখি কেমন। হ্যাঁ সিরিয়াসলি আমরা যেরকম বাড়িতে হোটেলে যেরকম খাই, সিরিয়াসলি বলছে এত ভালো খেতে। রেটিং থেকে আমরা নিয়েছি তো ভাই অসাধারণ। তুমি বলো। টেস্টি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা পুরো আঙুল চেটে চেটে খেয়েছি, ঠিক আছে? এত ভালো ছিল। তোমাদেরকে আমি সাজেস্ট করবো, যখনই তোমরা আসবে এদিকে লখনৌ থেকে খাবার অর্ডার করবে। লখনৌর চিলি চিকেনটা অসাধারণ ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা শুরু করবো আজকের মতো। আর মোটামুটি ক ঘন্টা লেট আমাদের গাড়ি? 2 ঘন্টা মতো লেট। তো জানি না, রাত্রিবেলা যদি ট্রেনে দেয় তো খুবই ভালো, না হলে দেখা যাক কালকে কটায় পৌঁছবে। আশা করছি 5টা, 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তারপর ওখান থেকে আমরা যাব গঙ্গোত্রী। তো দেখা যাক, চলো। হ্যালো, তো গুড মর্নিং। আমরা উঠে পড়েছি, কিন্তু সমস্যাটা হলো ট্রেনটা টানতে পারলো না, তো লেটই হয়ে রয়েছে। এখন বাজে 6টা, তো 6টা বাজে। তো 6টা আমাদের দেখাচ্ছে এখন 6:30। তো দেখা যাক কটায় নামি। আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট। এই যে ব্যাগ, এই যে ব্যাগ, তো আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, সব ফ্রেশও হয়ে গেছি। তো চলো নামি হরিদ্বারে, নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখি কটার সময় নামায় ট্রেনটা। এই যে এখানে মেকআপ করা চলছে, নামবো বলে আমরা এখন নামবো, তাই না আমিও শুনেছি। তো এত কষ্ট করছি তোমাদের জন্য, দেখো দুজনে মিলে। একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আরো বেশি বেশি করে তোমাদের জন্য ট্রেকের ভিডিও বানাতে পারি। আর তার সাথে বেল বাটনটা ক্লিক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। টাটা। কটা বাজে? 7:15, 7:16। এখন আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি এখন হরিদ্বার। অনেকটা লেট করেছে, প্রায় 3 ঘন্টা লেট করে ফেলেছে ট্রেনটা। তো চলো, গাড়ি কোথায় আছে আমরা একটু খুঁজি, গাড়ি ফাড়ি খুঁজে তারপরে গাড়িতে উঠবো, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
এই যে আবার একবার হরিদ্বার স্টেশন। তোমরা মনে হয় আমার ব্লগে হরিদ্বার স্টেশনটাকে অনেকবার দেখেছো, প্রায় 5-6 বার। আবারও একবার দেখিয়ে দিলাম। তো আমরা এখন চলে এসেছি হরিদ্বার স্টেশনে। আর আমাদের এই যে শিবের স্ট্যাচু আছে এখানে একটা, ওই শিবের স্ট্যাচুর সামনে আমরা দাঁড়াবো, ওখানে আসবে আমাদের গাড়ি। তো চলো দেখি। এখন 4 ধাম যাত্রা চলছে, তো ওই জন্য ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। রিটার্নিং রুম, আমরা এই স্ট্যাচুটার সামনে দাঁড়াবো। চলো দাঁড়াই। হ্যালো, তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। এখন বাকি যে 3 জন আছে ওদেরকে তুলবে, তারপর আমরা যাবো গঙ্গোত্রী। আর এখন তো 4 ধাম যাত্রা চলছে, তো প্রচুর ভিড় রাস্তাতে, প্রচুর জ্যাম। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আর তার মধ্যে এখানে আমরা দুবার দাঁড়াবো ফর ব্রেকফাস্ট আর লাঞ্চ। তো চলো এবার দেখা যাক, একটু প্রে করি যে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, জ্যামটা একটু কম পাই। তো চলো। আর অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমরা নতুন হও আমার চ্যানেলে, তাহলে আমি ট্রাভেল ব্লগ বানাই, ঠিক আছে? তো একটু চেষ্টা করবে সাবস্ক্রাইব করে দেবার, যাতে আরো নতুন নতুন ব্লগ তোমাদের কাছে আসতে পারি। আর তার সাথে বেল বাটনে ক্লিক করে দেবে, তাহলে আমার যত ভিডিও সব লঞ্চ হলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর যেটা করবে সেটা হচ্ছে শেয়ার করবে, তোমাদের যারা বন্ধুরা আছে যারা কিনা ট্রাভেল করতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবে। চলো এবার আমরা যাই, দেখি কতক্ষণে পৌঁছাই। আর বাকি 3 জন আসুক, তারপরে বাকি তোমাদের দেখাচ্ছি। চলো টাটা। তো এই তো আমরা চলে এসেছি স্টেশনের একদম সামনেই একটা হোটেলে, যেখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, কারণ এমনিতেই প্রচুর জ্যাম। তো আবার আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। তো ব্রেকফাস্টে কি করবো সেটাই এখন দেখছি। তো ব্রেকফাস্টটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের এখানে একটা পরোটা, আর এটা হচ্ছে আলু ভাজি আর স্যালাড, আর এই যে এখানে হচ্ছে ও দিচ্ছে। সব মিলিয়ে আমাদের পড়ছে 200 টাকা মতো। চলো খাই, তারপরে বলছি কেমন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে স্টেশন, আর এইখান থেকে আমরা খেলাম। এখন আমাদের গাড়ি কোথায় আছে দেখি, চলো। ওই যে গাড়ি দেখতে পেয়েছি আমরা, গাড়িটা ব্যাগও বাঁধা হয়ে গেছে। চলো, কটা বাজে? এখন বাজে প্রায় 9টা। তো আমরা স্টার্ট করে দিয়েছি গঙ্গোত্রী থেকে, আর চলে এসছে সবাই। এই যে নাম বলে দাও। অমিতাভ, রণদীপ, আর এখানে আছে দাদা অয়ন, দিল্লি থেকে এসেছি আমি। আচ্ছা, দিল্লি থেকে এসেছে। আর ইনি হচ্ছে মোহিত ভাইয়া, যে বিনাদার পরিবর্তে বিনাদার জায়গা নিয়েছে, আমাদের সাথে থাকবে এই কটা দিন। তো চলো দেখি কটায় পৌঁছাতে পারি আলটিমেটলি, কেন কি প্রচুর জ্যাম আছে রাস্তায়। তো চলো যেতে যেতে দেখাচ্ছি বাকিটা। তো শুরু হয়ে গেল আমাদের সেই জার্নি। প্রথম যাব আমরা গঙ্গোত্রী, আর গঙ্গোত্রীতে তোমাদের অনেক কিছু দেখানোর আছে, যেটা আমরা পরবর্তী পর্বে দেখাবো। এমনিতেই এই পর্বটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের মতো ভাবছি এই পর্ব এখানেই শেষ করব। আর ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে, এতক্ষণ দেখে থাকলে একটা কিন্তু লাইক করে অবশ্যই যাবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমাদের এই ধরনের ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে প্রথম যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চলো।